আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠা থেকে আলোচনা করার জন্য। গত ভিডিওতে আমি এখনো পর্যন্ত দিয়েছি, আজকে আমি 52 থেকে আলোচনা দেবো ইনশাল্লাহ। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে প্রতিদিন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক অবশ্যই করে দিবে যাতে ভিডিও তোমার কাছে বা সবার কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ পৃষ্ঠা নম্বর 52। এখানে আলোচনা হলো নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘু লঘু শব্দটার অর্থ হলো ছোট করে ফেলানো। লঘু, তা লঘু যদি ছোট হয় তাহলে এই জায়গা দেখো 6/12 আছে, 14/21 আছে, 25/30 আছে, 16/56 আছে, 35/42 আছে, 20/80 আছে। এটাকে আমরা ছোট করে ফেলব, তাহলে আমাদের জন্য এটা লঘিষ্ঠ হয়ে গেল। তার সব কীভাবে করতে হয় আমরা খাতায় করে দেখি। দেখো, 1 নম্বরে আছে 16/12। এটাকে আমরা যদি লঘিষ্ঠ করতে যাই, একটা কথা সবসময় মনে রাখবা, হর এবং লব এই দুটোকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যে সংখ্যা দ্বারা ভাগ করা সহজ, মানে সম্ভব, দুটো সংখ্যাকেই, হর এবং লবকে, সেই সংখ্যাটা আমরা বেছে নেব। দেখে এখানে 6 আছে আর এখানে 12 আছে। আমরা কিন্তু 6কে 6 দিয়ে ভাগ করতে পারি, তাতে আমাদের উত্তর আসবে 1। আবার এই 6 দ্বারা 12কে ভাগ করলে হবে 2। তাহলে 6কে 6 আর 6 দুগুণী 12, এটা আমরা ভাগ করতে পারি। তাহলে আমাদের লঘু হলো 1/2, মানে অর্ধেক হয়ে গেল, হাফ। এটা হলো আমাদের একের উত্তর। এখানে দেখো 14/21 আছে। আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 7 দ্বারা ভাগ করতে পারি। 7 দুগুণে 14 হবে, 3 7 21 হবে। তাহলে 7 দুগুণে 14, 7 এখানে আমরা কি করলাম? 6 দ্বারা ভাগ করলাম। এটা তো লিখতে হবে না, তারপরেও আমি বোঝানোর জন্য দিয়ে দিলাম 6 দ্বারা ভাগ। আর এখানে আমরা 7 দ্বারা ভাগ করবো। 7 দুগুণে 14 আর 3 7 21। 7 দিয়ে 14কে ভাগ করে 2 পেলাম, আর 7 দিয়ে 21কে ভাগ করে 3 পাইলাম। তার মানে 2/3 হলো উত্তর। এখানে 7 দ্বারা ভাগ করলাম, 7 দ্বারা ভাগ। এবার 3 নম্বরে দেখো, এখানে আছে 25 আর এখানে আছে 30। লব 25, হর হলো 30। আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে তো ভাগ করতে পারি। 5 5 25 হয় আর 5 6 30 হয়। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 পাইলাম। আর 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 6 পাবো। 5 6 30 সমান সমান 5/6। এখানে আমরা কত দিয়ে ভাগ করলাম? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলাম, ব্যাস। এবার দেখো 4 নম্বর। এখানে আছে 16 আর এখানে আছে 56। আমরা কি 16 দিয়ে 56কে ভাগ করতে পারি? 56/16 দিলে কি কত হবে? 3.5 না। তার মানে হলো আমরা 4 দিয়ে করতে পারি। 4 দিয়ে করলে 4 16 64, 4 4 বের হয়। আর 56কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 56/4, তাহলে কত হবে? 14 হবে। 4 দিয়ে করি তাহলে আবারও করা যাবে। ছোট করে করে দেখাই তোমাদেরকে। 4 4 16 আর 4 14 56। 4 দ্বারা ভাগ করলাম প্রথমে। এবার এই 4/14 এটাকেও তো কাটাকাটি করা যায়। কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। তাহলে আমাদের কত হবে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে আমাদের এখানে কত আসতেছে? লঘু আসতেছে হলো 2/7। 2/7। যদি 2/7 হয় তাহলে আমরা বুঝতে পারতেছি, যদি আমরা এখানে 8 দিয়ে কাটাকাটি করতাম একবারেই তাহলে আমাদের চলে আসতো 8 দুগুণে 16, 7 8 56। তো আমরা ছোট করে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে আমরা 2/7 পেলাম। দেখো 5 নম্বরে আছে কত? 35/42। আমরা তো
সাত দ্বারা করতে পারি। ৫ সাতটা ৩৫ আর ৬ সাতটা ৪২। ৭ দ্বারা যদি ভাগ করি এখানে হবে ৫, ৫ সাতটা ৩৫ আর এখানে ৪২কে ৭ দ্বারা ভাগ করলে ৬ সাতটা ৪২। তাহলে এখানে কত হলো? ৫/৭। ৫/৬ হলো। একবারেই ৭ দ্বারা আমরা ভাগ করছি। ৭ দ্বারা ভাগ। লঘু হয়ে গেল। এবার ৬ নম্বরে আসছে দেখো ২০ আর ৮০। আমরা যদি এটাকে প্রথমে ০ কেটে দিই তাহলে থাকবে কত? ২/৮। তো ২ কে আমরা ২ দিয়ে ভাগ করতে পারি। ২ অক্ষে ২ আর এখানে আমাদের ২ দিয়ে যদি ৪ কে কাটি তাহলে ৮ কে কাটি তাহলে ৪ হবে। ৪ দুগুণে ৮। তার মানে হলো ১/৪। ১/৪। তাহলে আমাদের এখানে আমরা একবারে লিখতে পারি ২০ দ্বারা ভাগ। কত দ্বারা? ২০ দ্বারা ভাগ করলাম। ২০ দ্বারা ভাগ। ৪ কুড়িতে ৮০ হয়। এটাই ছিল আমাদের ৫২ পৃষ্ঠার আলোচনা। এবার আমরা ৫৩ পৃষ্ঠায় কি আছে সেটা দেখি একটু। ৫৩ পৃষ্ঠায় প্রথমেই একটা অঙ্ক দেওয়া আছে। রিমার কাছে লাল ও নীল রঙের ২টি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য ২/৩ মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য ৩/৪ মিটার। কোনটি বড়? যদিও এটা এখানে করে দেওয়া আছে। তা আমি তোমাদেরকে ২টা নিয়ম শেখাবো। ৩-৪টে নিয়মে করা যায়। তো আমি তোমাদেরকে ২টা নিয়ম দেখাই দেই। সমহার বিশিষ্ট করে করা যায়, যেটা তোমাদের বইতে করে দেওয়া আছে। এটা আর আমি দেখালাম না। আমি অন্য ২টা নিয়ম দেখাই। দেখো এখানে লাল হলো ২/৩ মিটার আর নীল হলো ৩/৪ মিটার। এর ভিতরে কোনটা বড়? লালটা বড় না নীলটা বড়? এটা হলো আমাদের বের করতে বলছে। তো তোমাদের বইতে তো সমহার বিশিষ্ট করে এটা বের করে দেখানো আছে। এটা আমি দেখাবো না। আমি তোমাদেরকে অন্য ২টা নিয়ম দেখাবো। দেখো, একটা হলো তুমি ক্যালকুলেটর দ্বারা করতে পারো। আরেকটা সহজ একটা পদ্ধতি আছে সেটা পরে দেখাচ্ছি। আগে ক্যালকুলেটরটা দেখাই। তুমি দেখো লাল ২/৩ তার মানে কি বোঝাচ্ছে এখানে? ২কে ৩ দ্বারা ভাগ করতে হবে। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করি, দেখো এই ২ উঠাইয়ে ভাগ দেবো আমি ৩। তাহলে কত দাঁড়ালো? ০.৬৬৬। তার মানে কি? আমি দশমিকের পরে ২ ঘর নেব। ৩ নম্বর ঘরে যেহেতু ৬ আছে, তাহলে আমরা ২ নম্বর ঘরে ১ যোগ করে ৭ বসাবো। তাহলে আমাদের এখানে ০.৬৭ মিটার। আর নীল কি দাঁড়াচ্ছে? নীল হলো ৩/৪। ৩/৪ সমান সমান আমি যদি ৩কে ৪ দ্বারা ভাগ করি তাহলে ৩ ভাগ হলো ৪। কত আসতেছে? ০.৭৫। ০.৭৫ মিটার। এটা হলো ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি। দেখো এখানে দশমিকের পরে ৬-৭ এটাই বড় নাকি ৭-৫ এটা বড়? নিঃসন্দেহে তোমরা বলবে ৬-৭ মিটার। তার মানে নীলটাই বড়। নীলটাই বড়। এখন আমি আরো একটা পদ্ধতি দেখাই, বিকল্প পদ্ধতি। তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা ব্যবহার করবে। এই ২/৩ আর ৩/৪ এটাকে পাশাপাশি বসাও। বসায় তোমরা আর গুণন করবা। ৩ এর সাথে ৩ গুণ, ৪ এর সাথে ২ গুণ। তাহলে ৩ এর সাথে ৩ গুণ করলে ৩ তিরিকে কত হবে? এই মাথার উপর বসাও। ৩ তিরিকে ৯ হবে। আর ৪ এর সাথে ২ গুণ করলে ৪ দুগুণে ৮ হবে। এবার দেখো তো ৮ বড় না ৯ বড়? তাহলে এখানে তো ৮ বড়, ৯ বড়। ৯ বড়। তার মানে হলো এই নীল, এটা ছিল লাল, এই ৮ ছিল হলো লাল আর এটা ছিল নীল। তার মানে হলো নীলটাই বড়। নীল নীল ফিতাটি বড়। বড়। এটাই হলো ২টা নিয়ম দেখালাম। তোমাদের যে পদ্ধতিটা পছন্দ হয় সে পদ্ধতিতে তোমরা করবে। আর সমহার বিশিষ্ট ওটা তো দেখানো আছে, ওটাও তোমরা শিখে নিতে পারো। এবার আমরা পরের পৃষ্ঠার দিকে একটু আগাই। পরের পৃষ্ঠায় আছে দেখো ৫৪ পৃষ্ঠায় নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। সমহার মানে
হরগুলো সমান হবে, ভগ্নাংশগুলোর হরগুলো সমান হবে। যেমন এখানে 1/3 আছে আর 1/5 আছে। এখানে 3 আর 5 দুটো তো দুই পদের হর, কিন্তু হর এক করতে বলছে। এই সমহর বিশিষ্ট রূপান্তর করে তুলনা করতে বলছে কোনটা বড় কোনটা ছোট। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর দেওয়া আছে। এই ঘরগুলোকে আমরা পূরণ করব। কিভাবে পূরণ করব? এই 1/3-কে প্রথম তো 1 দ্বারাই আছে, এবার 2, 3, 4, 5 দিয়ে গুণ করতে থাকি। তাহলে কি হবে? 2 অক্ষে 2 আর 3 দুগুণে 6। এবার যদি 3 দিয়ে করি, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। এবার 4 দিয়ে করলে 4 অক্ষে 4, 4 চারে 12। এবার 5 দিয়ে করলে 5 অক্ষে 5, 4 পাঁচা 15। 6 দিয়ে যখন করবা 6 অক্ষে 6, 3 6 18, এসবই সমান হবে। আবার 7 দিয়ে করলে 7 অক্ষে 7, 3 7 21। তারপর তোমার 8 দিয়ে করলে 8 অক্ষে 8, 3 8 24। আবার যদি 9 দিয়ে করো 9 অক্ষে 9, 3 9 27। 10 দিয়ে করলে 10 অক্ষে 10, 3 10 30। 10টা ঘর দিছে। এবার আমরা 5 সেটটাও ওই একই নিয়মে করি। একটা তো দেওয়াই আছে, আমরা 2 দিয়ে করি। তাহলে কত হবে দেখো? 2 অক্ষে 2, 5 দুগুণে 10। তারপরে তোমার 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 3 পাঁচা 15। 4 দিয়ে করলে 4 অক্ষে 4, 4 পাঁচা 20। তারপরে তোমার 5 দিয়ে করলে হবে কত? 5 অক্ষে 5, 5 পাঁচা 25। 6 দিয়ে করলে হবে 6 অক্ষে 6, 5 ছক 30। 7 দিয়ে করলে হবে 7 অক্ষে 7, 5 সাতা 35। 8 দিয়ে করলে হবে 8 অক্ষে 8, 5 আটা 40। 9 দিয়ে করলে হবে 9 অক্ষে 9, 5 নং 45। 10 দিয়ে করলে হবে 10 অক্ষে 10, 5 10 50। 5 10 50। 5 10 50। এখন দেখো সমহর, এখানে 6 9 12 15। এই যে 15, একটা পাইছি 15। এখানে 5/15 আর এখানে 3/15। এটার সমহর পাইছি। সমহর, সমহর পাইছি। আর আছে নাকি? আর আছে নাকি দেখি তো। 18 21 24 27 30। 30, হ্যাঁ পাইছি। এই 30/6 আর 30/10, এই দুইটা পেলাম। এখন এই যে 5/15, 3/15, এখানে দেখো এই 5/15, 5/15 আর 10, এটা সমান হলো 10/30, একই জিনিস। আর 1/5-এর ক্ষেত্রে তোমার এই 3/15 আর কত 6/30 সমান সমান। এখানে 15 আর হলো 30, 3 ও 5-এর সাধারণ গুণিতক, বুঝতে পারছো? আর 3 আর 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু হলো 15। লসাগু হলো 15, 15। এটাই হলো তুলনা। যা হোক, এবার নিচের দিকে কি লেখা আছে আমরা একটু সেটা পড়ে দেখি। ভগ্নাংশের সময় সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ব্যবহার করতে হয়। আচ্ছা, গেল এটা। এই সমস্ত জায়গায় আমাদের কি করা আছে? 5/6, 1/9 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ভগ্নাংশগুলোর হর 6 আর 9, 6 ও 9 লসাগু হলো 18। 6 আর 9 লসাগু 18, এই যে 18। এখন 18-কে 6 দ্বারা ভাগ করলে হবে 3। এখন এই 3 5 আর 6-এর সাথে গুণ করলে কত হবে? 3 5 15 হবে আর 3 6 18 হবে। এখানে 18-কে এই 9 দ্বারা ভাগ করলে, অর্থাৎ লসাগুকে হর দ্বারা ভাগ করলে কি হবে? 9 দুগুণে 18, 2। এখন এই 2-এর সাথে উপরেরটা নিচেরটা গুণ করে দাও।
2 অক্ষে 2, 9 দুগুণে 18, সমহর হয়ে গেল দুটোই। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি হলো, একটা হলো 15/18, আর একটা হলো 2/18। 2/18 যেহেতু এখানে আহ, হর তো দুটো একই হলো, কিন্তু লবের ক্ষেত্রে দেখো 15 বড়, 15 কি বড় আর 2 হলো ছোট। অতএব আমাদের ভগ্নাংশ কিভাবে আমরা ছোট বড় নির্ণয় করব? এই 15 কোনটা ছিল? 15 ছিল তো তোমার 5/6, অর্থাৎ 5/6, আর 2 হলো তোমার 1/9, 1/9, অর্থাৎ 1/9 হলো ছোট, আর 5/6 হলো বড়। এটাই বোঝাচ্ছে। দেখো এখানে 3/8 আর 1/24 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখন দেখো 8 আর 24 এর লসাগু, ভগ্নাংশগুলোর হর হলো 8 আর হলো 24, এর লসাগু কিন্তু 24 হবে, তো এটা 24। এখন এই 24কে 8 দ্বারা যদি ভাগ করি, এখানে 24কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 23, 3 হবে। এখন এই 3/8কে কেটে আনছে, এখন এই 3 দ্বারা গুণ করতে হবে। 3, 3, ওই জায়গায় 3 দ্বারা গুণ, তার মানে কি 3 তারিখে 9 আর 3 24, এরকম হবে। আবার এখানে 24কে 24 দ্বারাই ভাগ হবে, এই জায়গায় 24 আর এই জায়গায় 24, মানে 24কে 24 দ্বারা ভাগ, তাহলে 1 হবে। এখন 1/24কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়াবে? 1 অক্ষে 1, 24 অক্ষে 24, এটাই দাঁড়ালো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি দাঁড়ালো? এখানে হলো 9/24 দাঁড়ালো, 9/24, আর হলো 1/24, 1/24। যেহেতু এখানে হর দুটো একই, এখন লব কোনটা বড় কোনটা ছোট সেটা লিখতে হবে। লব হলো 9 বড় আর 1 হলো ছোট, তার মানে এই 9/24 কোনটার থেকে পাইছি আমরা? 9/24 পাইছি হলো 3/8 থেকে, এই 3/8 এটা বড়, আর অবশ্যই 1/24, 1/24 এটা ছোট। স্বাভাবিকভাবে তোমাদেরকে আরো একটু সুন্দর করে দেখাই কেমনে ছোট বড় হলো। এই 3টা জিনিসকে 8 ভাগ করা হয়েছে, আর একটা জিনিসকে 24 ভাগ করা হয়েছে, তাহলে ছোট হয়ে গেছে না? দেখো 3টা জিনিসকে যদি আমরা 8 ভাগ করি, এই যে 3 ভাগ হলো 8, তাহলে ভাগে পড়লো কত? 3, 7, 5 আছে, তো তার মানে হলো 3, 8 হবে 38, 38। আর একটা জিনিসকে যদি আমরা 24 ভাগ করি তাহলে কত দাঁড়ালো? 0.04। চিন্তা করা যায় কত ছোট হয়ে গেছে, 0.04, আর ওখানে ছিল কত? 3, 8, তার মানে ওটা বড়। 3টা জিনিসকে 8 ভাগ, স্বাভাবিকভাবে বুঝো 3টা জিনিসকে 8 ভাগ করলাম আর একটা জিনিসকে 24 ভাগ করলাম, তাহলে তো এটা অবশ্যই ছোট হয়ে যাবে। এই জন্য 3/8ই বড়। আচ্ছা যা হোক, এই ছিল আমাদের 54 পৃষ্ঠার আলোচনা। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 55 পৃষ্ঠা থেকে আলোচনা দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।